বিসমিল্লাহির রহমানির রহিম। ধীরে ধীরে পৃথিবী জনবসতিপূর্ণ হতে শুরু করেছে। আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম আল্লাহর ইচ্ছায় সন্তান জন্ম দিচ্ছেন। প্রতিটি জন্মে এক পুত্র ও এক কন্যা জন্ম হতো। এরপর পরবর্তী জন্মে আবার এক পুত্র ও এক কন্যা জন্ম হতো। আল্লাহর বিধান অনুযায়ী প্রথম যুগলের ছেলে বিয়ে করবে দ্বিতীয় যুগলের মেয়েকে, আর দ্বিতীয় যুগলের ছেলে বিয়ে করবে প্রথম যুগলের মেয়েকে। এভাবেই হাবিল ও কাবিলের জন্ম হয়েছিল। হাবিল ছিলেন শান্ত স্বভাবের, বিনয়ী, আল্লাভীরু। তিনি পশুপালন করতেন। কাবিল ছিলেন শক্তিশালী, পরিশ্রমী, কিন্তু রাগী ও ঈর্ষাপূর্ণ। তিনি কৃষিকাজ করতেন। একদিন সময় এল বিবাহের। আদম আলাইহিসসালাম আল্লাহর বিধান অনুসারে জানালেন, কাবিল, তুমি বিয়ে করবে হাবিলের যমজ বোনকে, আর হাবিল বিয়ে করবে তোমার যমজ বোনকে। কিন্তু সমস্যাটি এখানেই শুরু হল। কাবিলের যমজ বোন ছিলেন দেখতে খুব সুন্দর, আর হাবিলের যমজ বোন ছিলেন সাধারণ সরল চেহারার। কাবিল চিৎকার করে বলল, না, আমি আমার যমজ বোনকেই বিয়ে করব। আমি কেন তাকে ছেড়ে দেব? আমি শক্তিশালী, আমি বড় ভাই, এই অধিকার আমার। হাবিল শান্তভাবে বলল, এই বিধান আমাদের নয়, এটি আল্লাহর পক্ষ থেকে এসেছে, আমাদের মানতেই হবে। কিন্তু কাবিলের হৃদয় দাউ দাউ করে জ্বলে উঠল। শয়তান তার কানে ফিসফিস করে বলতে থাকল, তুমি কেন মানবে? তুমি তো শক্তিশালী, তোমার বোনকে অন্যের হাতে কেন দেবে? আদম আলাইহিসসালাম বুঝলেন বিষয়টি এখন গুরুতর। তখন আল্লাহর আদেশে তিনি বললেন, তোমরা দুজন আল্লাহর উদ্দেশ্যে কুরবানি দাও। যার কুরবানি আল্লাহ গ্রহণ করবেন, তাকেই আল্লাহর ইচ্ছা অনুযায়ী বিবাহের অধিকার দেয়া হবে। হাবিল তার সেরা ও সবচেয়ে সুন্দর ভেড়াটি বেছে নিলেন। হৃদয় শুধু এক ইচ্ছে, আল্লাহ রাজি থাকলেই আমি সন্তুষ্ট। কাবিল তার জমিতে থাকা সবচেয়ে খারাপ শুকনো শস্যগুলো তুলে আনল। তার মনে অহংকার, দেখি আল্লাহ কাকে নেয়। তারা দুজন কুরবানি পাহাড়ে রাখল। আল্লাহর ইশারায় আসমান থেকে আগুন নেমে এলো, আর হাবিলের কুরবানি জ্বলে উঠল। কাবিলের কুরবানি অবিকল পড়ে রইল। এই দৃশ্য দেখে কাবিলের চোখ লাল হয়ে গেল, বুক জ্বলে উঠল ঈর্ষায়। সে দাঁত চেপে বলল, হাবিল, তোরে মেরে ফেলব। হাবিল শান্ত কণ্ঠে উত্তর দিল, যদি তুমি আমাকে হত্যা করতে চাও, তবু আমি তোমার বিরুদ্ধে হাত তুলব না। আমি আল্লাহকে ভয় করি। কিন্তু ঈর্ষা যখন আগুন হয়ে জ্বলে ওঠে, তখন যুক্তি আর নরম কথা কিছুই কাজ করে না। শয়তান এবার তার অন্তরে আগুন ঢেলে দিল, মেরে দাও, তাহলেই সব তোমার। অন্ধকার রাতে এক নির্জন বনে কাবিল হাবিলকে হত্যা করল, আর এভাবেই মানব ইতিহাসে প্রথম রক্ত ঝরল। কাবিল মৃত ভাইয়ের মৃতদেহের কাছে বসে আছে। দিন গড়িয়ে যাচ্ছে, মৃতদেহ থেকে দুর্গন্ধ বের হতে শুরু করল। সে হতবিহ্বল। আজও মানুষ জানত না মৃতদেহ কিভাবে সমাধিস্থ করতে হয়। ঠিক তখনই আল্লাহর হুকুমে দুইটি কাক এসে হাজির হল। একটি কাক আরেকটি মৃত কাককে ঠোঁট দিয়ে মাটি খুঁড়ে কবরের মতো একটি গর্ত তৈরি করল, তারপর লাশটিকে ঢেকে দিল। এই দৃশ্য দেখে কাবিলের চোখ ছলছল করে উঠল। তার কণ্ঠ কেঁপে উঠল, হায় আফসোস, আমি কি এই কাকের মতো হতে পারলাম না, যে তার ভাইকে মাটি চাপা দিল। সূরা মাইদা ৫:৩১ ইশারা। অবশেষে সে কাকের মতো করে হাবিলকে দাফন করল। এটাই মানব ইতিহাসের প্রথম জানাজা সদৃশ দাফন। হত্যার পর কাবিলের রাতের ঘুম উড়ে গেল। যেখানেই যেত, শয়তান তাকে হাসি দিয়ে বলত, তুমি সফল হয়েছ। কিন্তু যখন একা থাকত, তার মনে কাঁপুনি ধরত। সে বুঝতে পারল আল্লাহ তাকে ঘৃণা করেছেন। হাদিসে বর্ণিত আছে, যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, কিয়ামত পর্যন্ত যত হত্যা হবে তার পাপের একটি অংশ ওই ব্যক্তির উপরও যাবে, কারণ তিনিই প্রথম হত্যা শিখিয়েছেন। সাহিহ বুখারী। তফসিরকারদের বর্ণনায় আছে, কাবিল পৃথিবীতে একা ঘুরে বেড়াতে থাকেন। না সে স্বস্তি পায় মানুষের সঙ্গে, না একাকিত্বে শান্তি পায়। সে হয়ে যায় ভবগ্রহী। কিছু আলেম বলেন, তার দেহ ভারী হয়ে গেল, যেন সে চাইলেও স্বাভাবিক হতে পারে না। তার মুখের চেহারা বিকৃত হয়ে গেল।
সে রাতে চিৎকার করে কাঁদত। আদম আলাহিসাল্লাম ঘটনাটি জানার পর মাটিতে বসে কান্নায় লুটিয়ে পড়লেন। তিনি বললেন, এই হল হিংসার ফল। শয়তানের ফিসফিসানি মানুষকে এমন জঘন্য স্থানে নিয়ে যেতে পারে। হে মানুষ, এ গল্প শুধু অতীত নয়, আজও হিংসা, ঈর্ষা ও লোভ মানব সমাজকে ছিন্ন ভিন্ন করছে। যে ব্যক্তি অন্যের প্রতি ঈর্ষা পোষণ করে, সে কাবিলের পথ অনুসরণ করছে। আর যে ব্যক্তি ধৈর্য ও তাকওয়া অবলম্বন করে, সে হাবিলের পথ অনুসরণ করছে। আল্লাহ তাআলা আমাদেরকে হাবিলের মতো শান্ত, তাকওয়াবান ও ন্যায়ের পথে চলার তৌফিক দিন। আমিন।